শুক্রবারে বেকিং ক্লাসটা নেওয়ার পরে টু বি অনেস্ট আমার এই কেকের অর্ডারটা নেওয়ার ইচ্ছা ছিল না। তবে যে আপুটা অর্ডার করেছে সে আমার কলিগ ছিল, তাই আপুর অর্ডারটা আমি ক্যান্সেল করিনি। তো কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। তো এখানে একটা মজার বিষয় ঘটেছে। এত ব্যস্ততা, এত টেনশনের মধ্যে কেকটা বানাচ্ছিলাম যে আমি ক্রাম কোটিং করতেই ভুলে গেছি। ক্রাম কোটিং ছাড়াই আমি কেকটা ডেকোরেশন শুরু করে দেই। ডেকোরেশন শুরু করার পরে আমার মনে পড়ে যে আমি তো ক্রাম কোটিংই করি নাই। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যখন আমি স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিংটা দেই তখন এক্সেস যেই ক্রিমটুকু থাকে কেকের মধ্যে সেটা সরিয়ে ফেলি, কারণ অনেকেই বেশি ক্রিম খেতে পছন্দ করে না। তো এই পর্যায়ে আমি ভাবছিলাম যে এখন যদি আমি এক্সেস ক্রিম সরাই দিই আমার তো ক্রাম বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাক, অনেক দিন যাবৎ কাজ করছি অভিজ্ঞতার সাথে, এই জন্য কোনো প্রবলেম হয়নি। আলহামদুলিল্লাহ কেকটা ভালোভাবেই ফিনিশিং চলে আসছে। এই পর্যায়ে কেকের ডেকোরেশন করছি, ফিনিশিং দিচ্ছি। আবার তার মধ্যে উপরে ছোট ছোট হার্ট শেপ ছিল লাল রঙের, সেটাও আমি দিতে চেয়েছিলাম হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে, বাট সামহাও হোয়াইট চকলেট দিয়ে আমার কাজটা হচ্ছিল না ভালোভাবে, হোয়াইট চকলেট বারবার জমে যাচ্ছিল। তো এরপর ক্রিমের মধ্যেই লাল রং মিশিয়ে আমি হার্ট শেপগুলো দিয়ে দিই ছোট ছোট করে, যেভাবে আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিল ওভাবেই। এই কেকটা অবশ্য খুবই ভাইরাল হয়েছিল একটা সময়। তো আপুটা নিয়েছে হচ্ছে আপুর মার জন্য, আপুর মার জন্মদিন ছিল। তো যাক, এই পর্যায়ে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম ডেকোরেশনটা অতটা ভালো হয়নি, বাট আমার কাস্টমারের খুবই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ।